বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের কথোপকথন হবে হচ্ছে প্রিপোজিশন নিয়ে। আমরা ছোট্টকাল থেকে পড়ে আসছি, তবু প্রিপোজিশন কেন ভুল হয়, সো এই ভুলগুলো নিয়ে আলোচনা হবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই লিস্ট থেকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন। এই টুফেল বইটাতে, অর্থাৎ আমি 2 দিন যাবত এই টুফেল বইটা এই প্রিপোজিশন ঘাটাঘাটি করেছি। সো মোটামুটি আমার যে ধারণা হয়েছে সেই ধারণাগুলি আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করে দিই প্রিপোজিশনের সেই জাদুকরী কিছু টিপস এন্ড ট্রিক্স। সো লেটস গেট স্টার্ট। প্রিপোজিশন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি সার্কেল তৈরি করে নিয়েছি। সাপোজ মনে করো সার্কেলটার উপরে আমি একটি বই রাখলাম। কি রাখলাম বন্ধুরা? বই রাখলাম। সো এই বইটা যদি আমি সার্কেলটার উপরে রাখি তাহলে কি হবে? অন। তাহলে কি হবে? অন। হুইচ মিনস দ্য বুক অন দ্য টেবল, রাইট? ওকে। তারপর যদি বলি যে বইটা উপরে রাখলাম, কিন্তু এর থেকে উপরে কি আছে? নিশ্চয়ই অবভিয়াসলি আছে, সেটা হচ্ছে রাইট। তোমরা গ্যাস করতে পেরেছো। তোমার উপরের লাইটটাকে যদি আমি বলি তাহলে অ্যাবভ, দ্য light above my head, amazing. সো উপরে কোনো কিছু রাখা থাকলে, অর্থাৎ তোমার বইটা উপরে রাখা থাকলে অন, তার থেকে উপরে লাইট। সো তাকে আমরা কিভাবে ডিফাইন করলাম? দ্য লাইট অ্যাবভ মাই হেড। ওকে, এখন হচ্ছে ওভার। অনেকের কোশ্চেন হতে পারে যে লাইট উপরে হতে পারে, পাখি আকাশে উড়ে, ওটা কি হবে? লেট মি এক্সপ্লেন। ওটা হচ্ছে, সাপোজ তুমি বললা হচ্ছে দ্য ক্রো ইজ ফ্লাইং ওভার মাই হেড। ওকে, তাহলে ওভার, দ্য ক্রো is flying over my head, amazing. ওকে, তাহলে আমরা শেষ করে ফেললাম হচ্ছে ওভার, অন, above। আরেকটা কথা তোমাদের স্মরণ রাখতে হবে, above অলওয়েজ হয় স্থির কোনো কিছু বস্তুকে, অর্থাৎ যেমন লাইট, দ্য লাইট অ্যাবভ মাই হেড, তাই না? আর একটু লক্ষ্য করো ওভারটা কোথায় ইউজ হয়েছে? মুভিং, অর্থাৎ চলমান কোনো কিছু বস্তু। পাখিটা কি? আকাশে উড়ে যাচ্ছে, তাই the crow is flying over my head. So great. এরপর হচ্ছে থ্রো। থ্রোটাকে আমরা কিভাবে ইউজ করব? রাইট, থ্রো হচ্ছে সাপোজ এই বৃত্তের ভিতর দিয়ে তুমি একটা গুলি মেরে দিলা, অর্থাৎ একটা বুলেট এদিক দিয়ে এসে এই দিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে কি বলবো আমরা? রাইট, the bullet went through the circle, right? Amazing. The bullet went through the circle. এরপর হচ্ছে টু, অর্থাৎ একজন ছেলে, অর্থাৎ একটা বালক যখন স্কুলে যায়, স্কুলে যখন পৌঁছে যাবে তখন কি হবে? টু, রাইট? অর্থাৎ went to, the boy
boy walk to the school অ্যামেজিং। আচ্ছা, এরপর হচ্ছে যদি স্কুল থেকে একটু দূরে থাকে, অর্থাৎ এটা হচ্ছে তার স্কুল, স্কুল থেকে একটু কি এই ছেলেটা একটু দূরে, তাহলে কি হবে? এই ছেলেটা নিশ্চয়ই স্কুলের দিকে আসছে, রাইট? স্কুলকে ও দেখতে পাচ্ছে, তাহলে কি হবে? রাইট, তোমরা ঠিক ধরতে পেরেছ। দ্য বয় ওয়ার্কিং টুয়ার্ডস দি স্কুল, অর্থাৎ দ্য বয় ওয়ার্কিং টুয়ার্ডস দি স্কুল। সো গ্রেট। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম ওভার, অন, অ্যাবভ, থ্রো এবং টু। এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া ছেলেটা স্কুলে পৌঁছে গেছে, এটা টু ব্যবহার করলাম, এখন আমরা যদি বলি ইনটাকে কিভাবে ব্যবহার করব? রাইট, সো গ্রেট। এখন ছেলেটা হচ্ছে স্কুলের ভিতরে, অর্থাৎ দ্য বয় walk into the school amazing। সো ইনটু কখন ইউজ করব? যদি ও ভিতরে হয় তাহলে ইন, আর যদি ভিতরে প্রবেশ করে অর্থাৎ ইনটু দ্য স্কুল, রাইট? ওকে, সো এখন যদি বলি আমার তো স্কুল ছুটি হয়ে গেছে, এখন কি ভিতরে বসে থাকবো? নিশ্চয়ই না, এখন বাইরে চলে আসবো। বাইরে আসলে কি হবে? ছেলেটা বাইরে চলে আসলো, আউট, রাইট? সো গ্রেট। আউট হলে কি হবে? দ্য বয় ওয়েন্ট আউট দ্য স্কুল, দ্য বয় went out of the school। So great. Okay. এখন মজার বিষয় হচ্ছে beside, অর্থাৎ ছেলেটা বেরিয়ে আসলো স্কুল থেকে, এখন কি ও স্কুলের পাশে আছে নিশ্চয়ই, তাহলে কি হবে? beside, রাইট? beside। অথবা হতে পারে নিচে, স্কুলটা অর্থাৎ স্কুল হতে পারে, সেটা নিচে কোনো স্থান হতে পারে, সেটা বুঝলে কি হবে? নিশ্চয়ই আন্ডার এবং বিলো এবং বিনাইট, বিলো অথবা বিনাইট। অ্যামেজিং। সো এরপর যদি আমরা বলে থাকি যে ছেলেটি স্কুলের পাশ দিয়ে চারদিকে হাঁটছে অথবা চারদিকে দৌড়দৌড়ি করছে, ছেলেপেলে তো তাই করে, তাই না? সো এই স্কুলটাকে ঘিরে যদি ছেলেটা দৌড়াদৌড়ি করে অর্থাৎ খেলাধুলা করে, তাহলে কি হবে? অ্যারাউন্ড, রাইট? বন্ধুরা কি হবে তাহলে? অ্যারাউন্ড। অ্যামেজিং। সো বন্ধুরা, ইতিমধ্যে আমরা প্রিপোজিশন শেষ করে ফেললাম কিছু অ্যামেজিং টিপস অ্যান্ড ট্রিক্স দ্বারা। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হবে। সো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।